আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। এরপরে জানাবো, শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, বললেন ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে কিছু দল টালবাহানা করছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন, আমরা সবসময় প্রস্তুত, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এরপরে জানাবো, দ্বিমুখী আচরণ, একদিকে আওয়ামী লীগকে কাছে টানছে, অন্যদিকে বিরোধিতা করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না, বললেন অন্তরে এক মুখে আর এক হান্নান মাসুদ। এরপরে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ ভারতের বিএসএফের বিরুদ্ধে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ থাকছে, আমেরিকা চীনের মতো ভারতও আমাদের উন্নয়নের অংশীদার, ভারত ছাড়া যেন বিএনপি অচল, ঠিক তেমনি বক্তৃতা দিলেন বিএনপি নেতা আহমেদ আজম খান। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস কমিটিতে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকাল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ক্ষুদ্র বার্তা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটস একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে গত ১২ ফেব্রুয়ারি দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা। বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি জানান, আমিরাতি কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জওয়াদি এই বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেন। ড মোহাম্মদ ইউনূস আমিরাতি ব্যবসায়ের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন। শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না, বললেন ড ইউনূস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল সংযুক্ত আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরে আনা হবে, তাদেরকে আওতায় মুখোমুখি করা হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে পতনের আগে শেখ হাসিনা টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে আনুমানিক ১,৪০০ জনের মতো মানুষ খুন করেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও শেখ হাসিনা বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। নির্বাচন নিয়ে কিছু দল টালবাহানা করছে, বললেন মির্জা আব্বাস। বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন ভারতের বন্ধু বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। শুক্রবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিচতলায় মহানগর দক্ষিণ বিএনপি সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান, এর জন্য বিএনপি প্রস্তুত বলেও তিনি জানান। বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলে যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করছে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন, কয়েকদিন আগে অভিযান শুরু হয়েছে ভালো, কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে তাদের ধরছেন না কেন।